মাত্র 2 টুকরা পাউরুটি এবং একটা আলু দিয়ে সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনের এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন খুবই সহজে। এবং বাচ্চারা টিফিন বক্স আনবে ফাঁকা আর সকাল বিকাল এই নাস্তাটা একদম চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি। তো বেশি বকবক করব না, বকবক না করে সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। এখানে আমি 4 টুকরা রুটি নিয়ে নিয়েছি, ছোট সাইজের রুটি। আর যদি রুটিগুলো বড় হয় 2 টুকরাতেই হয়ে যাবে। তো রুটিগুলো আমি টুকরা টুকরা করে ছিঁড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ছোট সাইজের 2টা আলু, আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেই আলু 2টা। তারপর এখানে আমি দিব চপ করে কেটে নেওয়া পেঁয়াজ হাফ কাপ। তারপরে দিব হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি 2 চামচ। আর এখানে আরও দিব লবণ স্বাদ মতো, চাট মশলা 1 চামচ, মরিচ গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ। আর এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স হাফ চামচ। বাচ্চাদের জন্য যদি বানান এখানে মরিচটা একটু বুঝে শুনে দিবেন। তো তারপরে সম্পূর্ণ উপকরণ আমি একদম হাতে মেখে নিব। আর এই পর্যায়ে কিন্তু হাতেই মেখে নিতে হবে। তো সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। তো ডোটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি হাতে শেপ দিয়ে নিব। তো শেপটা একদম আপনাদের পছন্দ মতো গোল করেও দিতে পারেন, আবার লম্ব করেও দিতে পারেন, আবার এর থেকে ছোট কিংবা বড় করেও দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি, একটাই যে বানিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়া মোটামুটি শেষ। তো বানিয়ে নিয়ে এখন একটা সাইডে রেখে দেব। তো পরবর্তীতে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নেব 5 থেকে 6 চামচ সুজি। আর সুজিটা দেওয়ার কারণ কি, উপরের নাস্তাটার উপরের যে লেয়ারটা আসবে সেটা খুবই ক্রিস্পি। তারপরে কালো জিরা দিয়ে দিয়েছি হাফ চামচ, চিলি ফ্লেক্স হাফ চামচ, এবং এখানে দিয়েছি ধনেপাতা 1 চামচ এবং লবণ স্বাদ মতো। তো দিয়ে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়েছি। আর এখন পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। আর সেটা স্কিনে দেখে বুঝে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা। তো এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে এখন আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। আর নাস্তাটা দিয়ে যে উপরের ছাইড দিয়ে ধনেপাতার যে লেয়ারটা সেটা আমি একটু আবারও দিয়ে দিচ্ছি। এতে করে খাওয়ার সময় খুবই ভালো লাগবে, ধনেপাতা এবং কালো জিরার মিক্স। তো এখন উল্টে পাল্টে মোটামুটি আমি উপরের সাইডটা একটা ক্রিস্পি ভাব আসা পর্যন্ত ভেজে নিব। আর এটা একটু চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। দেন আমি উল্টে পাল্টে এ পর্যায়ে কিন্তু ভেজে নেওয়া প্রায় শেষ। এখন আমি নামিয়ে নিব। একে একে সবগুলো নাস্তা বানিয়ে নেব। এটা দেখতে কতটা লোভনীয়, তাই না? আর এই নাস্তাটা বাচ্চারা টিফিন হোক, সকালের নাস্তা হোক অথবা বিকেলের নাস্তা হোক, ওরা কিন্তু একদম খুশিতে খেয়ে নেবে, সাথে যদি একটু ছচ হয়। তো এই যে সবগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এইটার ফাইনাল লুক ছিল এইটা। তো এই যে সবগুলো নামিয়ে নেওয়া শেষ। এখন এইটা জাস্ট একটু সস আর এই নাস্তাটা বিকেলটাই জমে যাবে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ, বাই।